আমরা যদি এক ছাত্রছাত্রীর পুরুষ অভিভাবককেও দাওয়াত দিতাম তো 50 হয়ে যাবে। আবারও বলছি, আমরা কোনো প্রোগ্রাম করার উদ্দেশ্য ছিল না, ওটা আমাদের ক্যাপাসিটি আছে, আমরা সবাই আপনারা আসবেন, ওটা আমাদের ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ আছে। শুধুমাত্র তিনাদেরকে একরকম মহব্বতের কাছে যারা আছে, আমরা ছোটখাটো ব্যাপারটা একটু আলোচনা সহ কথাবার্তা বলার জন্য। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের পড়ালেখার একটু মান দেখাই। এই মুহূর্তে আমি যে বাচ্চাদের লেখা বা পড়া দেখাবো, এই বাচ্চাগুলো আমাদের এখানে শুরু থেকে 1 থেকে আছে। একটু খেয়াল করেন, আমাদের এখানে একবার প্রথম শ্রেণীতে ক্লাস 1 থেকে আমাদের এই বাচ্চারা এখান থেকে শিখছে। তার মানে এরা এই যে লেখাগুলো শিখছে, আরবি, বাংলা, ইংরেজি সবগুলা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক বা আমাদের এখান থেকে শিখছে আলহামদুলিল্লাহ। তো এটা প্রথমে দেখাচ্ছে এই যে আমাদের একটা 4th শ্রেণীর বাচ্চার লেখা। আপনারা যারা মোটামুটি পড়ালেখা জানেন বা না জানেন, সবার কিন্তু জ্ঞানটা আছে। আমরা তো বাচ্চাদের লেখা দেখি, 4th শ্রেণীর বাচ্চার লেখা আমাদের এখানে আলহামদুলিল্লাহ। আমাদের একটা 4th শ্রেণীর বাচ্চার লেখা, যে কোনো আপনার স্বাভাবিক বাচ্চাদের 7, 8 এর বাচ্চাদের লেখার মান আলহামদুলিল্লাহ। তো এটা তো আমাদের এখান থেকে হচ্ছে, ঠিক না? আগে কেন বলছি, প্রতিষ্ঠানে বললাম মূল হল লেখাপড়া। আমি সব জাঁকজমক করলাম লেখাপড়া, আমার সাথে কোনো কিছু কথা বলতেছেন, আমার কোনো লাভ নাই, ঠিক না? কারণ আমি বাচ্চাদের তো আমার আগে এটা কাজের তো প্রধান হলো পড়ালেখা, ঠিক না? সভাপতি স্যার কথা ঠিক আছে নাকি? এটা গেল বাংলা। এরপরে আসুন এই যে আরবি লেখা, আমাদের তাও 4th শ্রেণীর বাচ্চাদের আরবি লেখা, এই যে আলহামদুলিল্লাহ আরবি লেখা পুরো কোরআন শরীফ লেখার মতো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের। এবং এরা সবাই কি একেবারে ক্লাস 1 থেকে নার্সারি থেকে এখানে পড়তেছে আলহামদুলিল্লাহ। এরপরে আসে আমাদের এই যে ইংরেজি লেখা, একেবারে 7, 8 এর বাচ্চাদের লেখার মান আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের ইংরেজি লেখা 14 শ্রেণীর পর্যন্ত। এর উপর আমাদের ক্লাস আছে, কথা বুঝতে পারছেন? একটু দেখতেছেন সবাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যাক এদের হাতে আরো বরকত দান করুন, আমিন। তো এটা এই জন্য বলছি, যারা শুরু থেকে শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমাদের কষ্টটা কি কথা আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? কারণ আমাদের শুনুন, আমার সব আছে পড়ালেখা না, আমার কিছু হ্যাঁ, আর আমাদের পড়ালেখা ঠিক থাকে তাহলে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে, ঠিক না? তো আলহামদুলিল্লাহ এটা দেখালাম, 3 ভাষার 3 লেখা দেখালাম, আরবিও দেখালাম, ইংরেজিও দেখালাম, বাংলাও দেখালাম। এবং আমাদের পর্যায়ে অন্য শ্রেণীর বাচ্চাদের সেম অবস্থা। তো এটা এই জন্য বললাম যে আমাদের লেখাপড়ার মান আমরা 100% চলে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শুরু থেকে সত্যিকার কথা, আমার শুরু থেকে একজন অভিভাবক আলহামদুলিল্লাহ 3-4 জন ছাত্র নিয়েছে আলহামদুলিল্লাহ। এই কথা আলহামদুলিল্লাহ কোনো অভিভাবক তখন আমি পাই না যে একদম ভর্তি করে বলছে হুজুর আমি বিপদে পড়ে গেছে, ভর্তি করে ভুল করলাম, আলহামদুলিল্লাহ এটা পাই না। অন্যান্য শ্রেণী থেকে ভর্তি হয়েছে, অন্যান্য স্কুল থেকে আসছে, প্রত্যেক কাজে এক কথা, হুজুর আমরা যে আগে সন্ধান পাইলাম তো আগে ভর্তি করাইলাম, আফসোস করতেছে যে আগে ভর্তি করালাম না কেন। এটাই তো আমাদের ক্রেডিট যে না আরো আগে এটা ভর্তি করার জন্য আরো আগে ভর্তি করালাম না কেন, ঠিক না? এটা তো সফলতা আমাদের। বললাম প্রায় আমাদের 200 টাকা মিলে 100 জন ছাত্র কাছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ডে বাই ডে প্রতি বছর বাড়তেছে আলহামদুলিল্লাহ, কখনো কম তো দূরের কথা, মানে এই বাড়ার পরিমাণটা খুব বেশি। এটা এই জন্য বুঝলাম পড়ালেখার মান পাওয়ার কারণে আগে অভিভাবকরাই কি করে আমার নতুন ছাত্র আনতে আলহামদুলিল্লাহ। তো যাক এই জন্য এটা যে জন্য বলছি, যারা শরীরে সাপোর্ট দিয়েছেন, আপনাদের সাপোর্টটা কখনো বৃথা যাবে না, যাই না। আমরা কি জন্য কার কিছু শ্রম নেই, আমরা কাকে সাপোর্ট করি এটা আমরা বুঝতে পারি।